আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমি 10 আইটেমের ভর্তা বানাবো, তাই ভাবতেছি আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে সবাই কাজ করতেছে ভর্তা বানানোর জন্য। কলাগুলো আগে সিদ্ধ করতেছে, তারপর কলাগুলো টালবে। এদিক দিয়ে লম্বা সইও, আপনাদের এদিক দিয়ে কি বলে জানি না, কিন্তু আমাদের এদিক দিয়ে বটবুড়ি বলে। এগুলোকে আগে সিদ্ধ করে তারপর টালতে হবে। তো সব কিছু মিলে আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন ভিডিওটা। ডালের ভর্তা বানানোর জন্য ডালগুলোকে আগে সিদ্ধ করতেছে, তারপরে ডিমের ভর্তা বানাবো, ডিমগুলোকেও সিদ্ধ করবো। এখন ডিমের ভর্তা, কলার ভর্তা, বটবুড়ির ভর্তা, তারপর রসুনের ভর্তা, লম্বা বেগুনের ভর্তা, কাঁচা টমেটোর ভর্তা, পাকনা বেগুনের, তো সব কিছুর ভর্তাই বানাবো আজকে। তো ভর্তা কার না ভালো লাগে, সবার কাছেই ভর্তা ভালো লাগে। আর ভর্তা তো মজা করে বানাতে পারলে অনেক ভালোই লাগে। তো রসুনের ভর্তা বানাবো, তাই রসুনগুলোকে আগে টালতেছি। তো দেখতে থাকেন ভিডিওটা। সবগুলো এখন বাটতেছে। এটা হচ্ছে রসুনের ভর্তা। এই যে ভর্তা বানানো শেষ। এখন এটা হচ্ছে কলার ভর্তা। আর এদিক দিয়ে পেঁয়াজ কাটতেছে, এখানে ডিম সিদ্ধ, মরিচগুলোকে টালতেছে আগে। এই সবগুলোকে এখন বেটে বেটে ভর্তা বানাতে হবে। এটা হচ্ছে বটবুটির ভর্তা। এগুলোকে আমাদের এদিক দিয়ে বটবুটির ভর্তা বলে, আপনাদের এদিক দিয়ে কি বললে জানাবেন। ডিম চুলাচ্ছে, ডিমের ভর্তা বানাবো। ডিমের ভর্তা কে কে খাইছেন জানাবেন কমেন্ট করে। আর এটা হচ্ছে বটবুটির ভর্তার মধ্যে পেঁয়াজের পাতা, তারপরে পেঁয়াজ, এগুলো দিতে হবে। প্রথমে দিছিল না, তো এখন দিয়ে দিচ্ছি। তো শেষ। এটা হচ্ছে কাঁচা টমেটোর ভর্তা। মরিচগুলোকে আগে ভেঙে তারপর সব কিছু দিয়ে এটাকে মাখাইলেই ভর্তা হয়ে যাবে। এই যে ভর্তা হয়ে গেছে। এখন এখানে বানাবে ডিমের ভর্তা। সবগুলোকে মেখে তারপর ডিমটাকে ভেঙে দিয়ে এই যে হয়ে গেছে ভর্তা। এখন হয়ে গেছে। এখন টমেটোর ভর্তা বানাবো, ওইগুলা দেখালাম না, স্কিপ করলাম। এই যে এখন আমাদের এখানে 10 আইটেমের ভর্তা হয়ে গেছে। তো কেমন হয়েছে জানাবেন, আর কে কে খাইছেন এগুলোর কথা জানাবেন।